إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন আলোচনা করা হয়েছিল যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে রাখার জন্য যে একটা বাহানা করেছিল, অর্থাৎ ওনার নিজের যে পাত্র, এই পাত্রটা বেনিয়ামিনের বস্তার ভিতরে দিয়ে দিয়েছিল। তা ওনার যে পাত্র, ওই পাত্র দিয়ে উনি পানি পান করতেন, আবার ওই পাত্র দিয়ে গম মাপতেন। এরকম করতেন কেন, এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য এরকম করা হতো। অর্থাৎ গম, ধান এগুলো আল্লাহ তাআলার নিয়ামত,
সুতরাং এই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ বাদশাহ নিজের যেই পানপত্র ছিল এই পানপত্র দিয়ে এই গম মাপার কাজে উনি ব্যবহার করতেন। এই প্রসঙ্গে বলা হয়েছিল যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। মুফাসসিরিন ইকরাম এখানে লিখছেন যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার যখন কোনো হালাল মাল কোনো মানুষের কাছে আসে, তখন ওই মালের শুকরিয়া আদায় করা দরকার। ওই মালকে আল্লাহ তাআলার রেজামন্দির কাজে, আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে ব্যবহার করা দরকার এবং আল্লাহর নাফরমানির কাজে ওই মাল ব্যবহার না করা এবং ওই মালকে যথাযথভাবে যে এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে নিজেকে ওর দিকে মুহতাজ মনে করা, অন্তর থেকে শুকরিয়া আদায় করা, এইটা প্রত্যেক মানুষের দায়িত্ব। এই প্রসঙ্গে গতদিন আলোচনা করা হয়েছিল যে খাবার সময় আমাদের সামনে যখন খাবার আসে এই খাবারগুলো খাবার নিয়ম কি, কিভাবে খেতে হবে। খাবারের প্লেটের থেকে যদি কোনো খাবার পড়ে যায় তাহলে সেইটাকে উঠায়ে ওই ময়লা পরিষ্কার করে আবার ওই খাবার খাওয়া উচিত। এই সম্পর্কে গতদিন আলোচনা করা হয়েছিল। খাবারের আদব সম্পর্কে 2 নম্বর হাদিসের ভিতরে আসছে যে ডান হাত দিয়ে খাওয়া, বাম হাত দিয়ে না খাওয়া। আল্লাহ তাআলা 2টা হাত সৃষ্টি করেছেন, একটা হচ্ছে ডান হাত আর একটা হচ্ছে বাম হাত। তা খাবার দাবার যেই সমস্ত ভালো কাজ আছে, যেই সমস্ত ভালো কাজগুলো মানুষ সাধারণত করে এইগুলোকে ডান হাত দিয়ে করা। আর কাজ সমস্তগুলোই ভালো, কিন্তু সাধারণত আমরা যেইটাকে একটু মন্দ মনে করি, যেরকম ধরেন বাথরুমে যে পানি খরচ করা, এই সমস্ত কাজ বাম হাত দিয়ে করা, কোনো ময়লা পরিষ্কার করা, এগুলো বাম হাত দিয়ে করা। যেরকম আমি যখন অজুর সময় আমার পা ধুবো, পা ধোয়ার সময় পায়ের যে ময়লাটা আছে এই ময়লাটাকেও আমি বাম হাত দিয়ে পরিষ্কার করব। এইটা হচ্ছে সুন্নাত। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বড় মর্যাদা, আর এই সুন্নাতের ভিতরে বহুত বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দেখেন বর্তমান এই সময়ে আমরা অনেকে এই যে ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দিতেছি, এটা অবশ্যই ঠিক, এটা দেওয়া উচিত। তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। কিন্তু যদি আমরা নিজেদের দিকে একটু তাকাই, নিজেদের দিকে যদি একটু দেখি, আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলতেছি না সেই ইহুদিদের আদর্শ মতো চলতেছি? এই দিকে যদি আমরা দেখি, ইহুদিদের আদর্শ মতো যদি আমরা চলতে থাকি আর তাদের যেই আদর্শ সেই আদর্শ নিয়ে যদি আমরা চলি, আল্লাহর দরবারে যতই দোয়া করি এই দোয়াকে আল্লাহ কবুল করবেন। আমি চলতেছি ইহুদিদের আদর্শে, আমার মন মানসিকতা ইহুদিদের মতন, আমার লিবাস পোশাক সমস্ত কিছু ইহুদিদের মতন, আর আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, এই দোয়াকে আল্লাহ কবুল করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছুই না, তার আদর্শকে আমি মানতে পারলাম না, তার আদর্শ অনুযায়ী আমি চলতে পারলাম না, আর আমি মুখে দাবি করতেছি একটা, সুতরাং এইটা হয় না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী মুসলমানের চলা উচিত। এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যেই বান্দা চলে সেই বান্দাই সফল কাম, সেই বান্দাই কামিয়াবি। খাবার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলতেছেন যে খাবার দাবার করতে হবে ডান হাত দিয়ে, খেতে হবে ডান হাত দিয়ে, পান করতে হবে ডান হাত দিয়ে। মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলান্না আহাদুম মিনকুম বিশিমালিহি ওয়ালা ইয়াশরাবান্না বিহা। হুজুর বলতেছেন তোমরা কেউ বাম হাত দিয়ে খাবে না এবং বাম হাত দিয়ে পান করবে না। তাহলে বাম হাত দিয়ে খাবেও না, বাম হাত দিয়ে পানও করবে না, বরঞ্চ কি করবে? ডান হাত দিয়ে খাবে এবং ডান হাত দিয়ে পান করবে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, যে শয়তান সে বাম হাত দিয়ে খায় এবং সে বাম হাত দিয়ে পান করে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত খাবার দাবার এইগুলো ডাইন হাতে খাওয়া এবং ডাইন হাতে পান করা। অনেক লোকের ফ্যাশন আছে, যে ফ্যাশনে পরিণত হয়ে গেছে, যে সাধারণত পানি বাম হাত দিয়ে খায়, চা যখন খায় তখন বাম হাত দিয়ে খায়। এরকম না খাওয়া উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা ভালো কাজগুলো ডাইন হাত দিয়ে করতেন, আর এই ডাইনকেই উনি বেশি প্রাধান্য দিতেন। এই হাদিসও মুসলিম শরীফের ভিতরে আসছে। হাদিসটা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে রমজান মাসে শোনানো হয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা অত্যন্ত বড় একজন বিশিষ্ট সাহাবিয়া ছিলেন, যার সম্পর্কে আলোচনা করা হয়েছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দারিনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। ফাস্তাসকা, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেছিলেন। উনি কিছু পান করবেন এরকম কিছু বললেন। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাহালাবনা লাহু শাতান, আমরা হুজুরের জন্য বকরি দহন করলাম, অর্থাৎ বকরির দুধ দহন করলাম, বকরির দুধ দহন করে নিয়ে আসলাম। সুম্মা শুবতুহু বিমাইন বিইরি হাযিহি, অতঃপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার এই কূপ, একটা কূপ ওনার বাড়িতে ছিল, ওই কূপ দেখায় বলতেছেন, আমি আমার এই কূপের পানি ওর সাথে মিশ্রিত করলাম। সাধারণত এই মাত্র ছাগল দোয়ায় নিয়ে আসছে, এখন ওই দুধটা থাকে গরম, ওই দুধটা গরম, ওই গরম দুধ যদি সাথে সাথে খাওয়া হয় তাহলে পেটে সাধারণত সমস্যা হতে পারে। এই জন্য দুধ দহন করে নিয়ে ওর সাথে একটু পানি মিশ্রিত করতেন, এইটা নিয়ম ছিল, আর এইটাই নিয়ম। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার এই কূপের থেকে পানি মিশ্রিত করলাম, পানি মিশ্রিত করে ফাআতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওইটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলাম। ফাশারিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর থেকে দুধ পান করলেন। দুধ তো পান করছেন। গতদিন না, মনে হয় কয়েক জমা আগে আপনাদেরকে বলেছিলাম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে উনি যা খাতেন, খাওয়ার পরে যেইটা অবশিষ্ট থাকতো সেইটা উনি ডাইন পাশের যেই লোক থাকতো, ডাইন পাশে যিনি থাকতেন তাকেই দিতেন। ডাইন পাশে যে থাকতো তাকে দিত, তারপরে তার ডাইন পাশে এইভাবে শুরু করতো, এইভাবে ঘুরে আসতো খাবার। ডাইন পাশে দিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে শেষ হয়ে যেত, এইটাই নিয়ম ছিল। আর আরও নিয়ম ছিল যে ওনাদের পাত্র ছিল বড় পাত্র, এই বড় পাত্রের ভিতরে পান করতেন, খেতেনও বড় পাত্রের ভিতরে, খাওয়া দাওয়া সব বড় পাত্রের ভিতরে করতেন। একসাথে বহুত লোক বসে পড়ে খাওয়া দাওয়া করতেন, খাবার রাখতেন, রাখার পরে ওই খাবার রেখে সবাই মিলে একসাথে ওইখান থেকে খাতেন, এইটাই নিয়ম ছিল। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধ, যেই দুধ আনা হলো, আনার পরে ওই দুধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধ খালেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, আর অন্যান্য সাহাবী ছিলেন। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়া আবু বকর আন শিমালিহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাম পাশে বসা, ওয়া উমর বিজহাহু, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে বসা। তাহলে আবু বকর ডাইন পাশে নেই, ওমরও ডাইন পাশে নেই। এখন ডাইন পাশে কে আছে? ওয়া আরাবিয়্যুন আন ইয়ামিনিহি, হুজুরের বাম ডাইন পাশে রয়েছে একজন অপরিচিত ব্যক্তি, তিনি পরিচিত কোনো সাহাবী নয়, বড় বড় সাহাবীদের ভিতরে থেকে কেউ নয়, অপরিচিত একজন সাহাবী এই হুজুরের ডান পাশে রয়ে গেছে। যখন অপরিচিত ব্যক্তি হুজুরের ডান পাশে রয়ে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে করছে হুজুরের নিয়ম তো রয়েছে যে উনি খাওয়ার পরে এই ডান পাশের ব্যক্তিকে দিবেন, ওমরও পাবে না আগে আর
এই আমিও পাবো না আগে, আবু বকরও আগে পাবে না। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শুরবিহি, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করা শেষ করলেন, শেষ করার পর ক্বালা উমর, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাযা আবু বকর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে আবু বকর। অর্থাৎ আবু বকর কোথায় রয়েছে? বাম পাশে রয়েছে। হুজুর তো দিয়ে দেবে কোন পাশে? ডান পাশে। ওমর এ কথা বলতেছে যে হুজুর বাম পাশে না দিয়ে, উনি তো অপরিচিত ব্যক্তি, বাম পাশে না দিয়ে হুজুর যেন ডান পাশে দেয়। আবু বকর বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, ফজিলত, ওনার ফজিলত বেশি, এই জন্য আবু বকরকে দেখাই দিয়ে বলতেছে যে হাযা আবু বকর ইয়া রাসূলুল্লাহ। হাদিসের, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসে ওয়া ইউরিহি, আবু বকরকে দেখাই দিয়ে বললেন। ওমর আবু বকরকে দেখাই দিয়ে বললেন। দেখাই দিয়ে বলার পরে এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে কি করলেন, ওই যেই অপরিচিত ব্যক্তি আছে ওই অপরিচিত ব্যক্তিকেই দুধের পাত্রটা দিলেন খাবার জন্য। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল আইমানুনা আল আইমানুনা আল আইমানুন, তিনবার এই শব্দ বলতেছেন। অর্থাৎ ডাইনওয়ালা প্রাধান্য পাবে, ডাইনওয়ালারা প্রাধান্য পাবে, ডাইনওয়ালারা প্রাধান্য পাবে। মানে ডাইন পাশ এইটাই আমার সুন্নাত আর এইটাই প্রাধান্য পাবে। এরপর এই হাদিসের বর্ণনাকারী রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ফাহিয়া সুন্নাতুন ফাহিয়া সুন্নাতুন ফাহিয়া সুন্নাতুন, আর এইটাই হচ্ছে সুন্নাত, এইটাই হচ্ছে সুন্নাত, এইটাই হচ্ছে সুন্নাত। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনের মর্যাদা কেমন রাখছেন, কিভাবে উনি ডাইনের মর্যাদা দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস, এই হাদিসটাও মুসলিম শরীফের ভিতরে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসতেন তখন সাথে আরও অন্যান্য লোকেরাও খেত, অপরিচিত লোক খেত, বিভিন্ন জায়গা থেকে লোক আসতো, তারা খেত। আরবদের নিয়ম সাধারণত ওরা যখন খেতে বসে, খেতে বসলে পাশ দিয়ে যেই ব্যক্তি যায় তাকেও ডেকে খেতে বসায়, এটা হচ্ছে ওদের নিয়ম। ওদের ভিতরে মেহমানদারির এই গুণটা অনেক বেশি। যদি কাউকে ডাকা হয় আর সে যদি না খায় তাহলে ওই যিনি ডাকছেন উনি অসন্তুষ্ট হন। এই জন্য যে কোনো লোক তারা খেতে বসলে ওই ডেকে বসাতো, আর না ডাকলেও যদি কেউ পাশ দিয়ে যেত সে এসে খেতে বসতো, এরকম অভ্যাস তাদের ভিতরে ছিল। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসছেন। খেতে বসার পরে আন্না রজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে একজন লোক খাচ্ছে। ফা আকালা বিশিমালি, ওই ব্যক্তি খাচ্ছে বাম হাত দিয়ে। যখন বাম হাত দিয়ে খাচ্ছে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল বিয়ামিনিক, হে ব্যক্তি তুমি ডান হাত দিয়ে খাও, তুমি ডান হাত দিয়ে খাও, তার মানে তুমি বাম হাত দিয়ে খেয়ে না। তখন ওই ব্যক্তি বলতেছে, লা আস্তাতি, অর্থাৎ আমি ডান হাত দিয়ে খেতে পারবো না। এই কথাটা একটু গর্ব করে বলেছেন। যখন এই কথাটা বলছেন তখন একটু গর্ব করে বলছেন। অর্থাৎ এমনি সাধারণত অপারগতা, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু এ কথাটা বলছেন গর্ব করে। হাদিসের ভিতরে সেই কথাই আসছে যে মা মানাহু ইল্লাল কিবির, ওই ব্যক্তিকে ডান হাত দিয়ে খেতে বাধা দান করে নাই, কিন্তু তার গর্ব, এই গর্ব তাকে বাধা দান করেছে। ওই ব্যক্তি বলল, লা আস্তাতি, আমি ডান হাত দিয়ে খেতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা লাস্তাতা'তা, আসলে তুমি ডান হাত দিয়ে খেতে পারবে না। একথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলার পরে বর্ণনাকারী বলতেছেন, ফামা রাফাআহা ইলা ফিহি, এই ব্যক্তির ওই হাত ওই সময় অকেজ হয়ে গিয়েছে, ও আর ওই হাতকে কখনোই মুখ পর্যন্ত উঠাতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি, সুন্নাতের শানে বেয়াদবি, এইগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওই ব্যক্তির হাতকে অকেজ করে দিয়েছেন। তাহলে খেতে হবে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে খেতে হবে। খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে। খাওয়ার শুরুতে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এই হাদিসটাও মুসলিম শরীফের ভিতরে আসছে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসছেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে উমর ইবনে আবি সালামা। এই উমর ইবনে আবি সালামা ইনি বলতেছেন যে আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেতে বসছি। তখন আমি বাচ্চা, ছোট মানুষ, উনি খেতে বসছে। তা উনি বলতেছেন ওয়াকানাত ইয়াদি তাইশু ফিস সুহুফ, বলতেছে যে আমার হাত প্লেটের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এইখান থেকে একবার খাচ্ছি, এইখান থেকে একবার খাচ্ছি, এইখান থেকে একবার খাচ্ছি, এরকম করতেছি। তখন আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা লি ইয়া গুলাম, আমাকে বলতেছে হে হে ছেলে, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। ওয়াকুল বিয়ামিনিক, এবং তুমি তোমার ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার কাছে যেই খাবার আছে এই খাবার তুমি খাও। অর্থাৎ এই হাদিসের ভিতরে তিনটে জিনিস পেলাম। একটা কি, হুজুর বললেন যে বিসমিল্লাহ বলে খাও, এবং ডান হাতে খাও, এবং তোমার পাশের থেকে তোমার কাছেই যে খাবার আছে এইখান থেকেই তুমি খাবার খাও। অন্য হাদিসের ভিতরে আসছে যে যেহেতু সবাই মিলে একসাথে বসে খায়, বসে খেলে যার যার সামনের থেকে সে খাবে, মাঝখান থেকে খাবে না। এরকম করলে কি হয়, আল্লাহ তাআলা এই খাবারের ভিতরে বরকত নাজিল করেন, আর এই বরকতটা ভিতরেই নাজিল করেন, মাঝখানেই নাজিল করেন। আর মাঝখানে নাজিল করলে এই বরকতটা সবার ভিতরে চলে যায়। এই জন্য যার যার সামনে থেকে খাবার খাওয়া উচিত। দেখেন বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলা কত বরকত রেখে দিয়েছেন, যে শুধু একটা মাত্র শব্দ বিসমিল্লাহ। আমি আপনাদেরকে আগে বলেছি যে আল্লাহ তাআলা মানুষের শত্রু হিসাবে তৈরি করেছেন জিন জাতিকে, মানুষের শত্রু হিসাবে তৈরি করেছেন জিন জাতিকে। এরা সদা সর্বদা মানুষের শত্রু, এরা সদা সর্বদা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে সব সময়। এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাকে তৈরি করে দিয়েছেন। আর তৈরি করে দিয়ে এদের শক্তি এমন করেছেন যে মানুষের থেকে এদের শক্তি অনেক বেশি, দৈহিক শক্তি অনেক বেশি। তারপরও আরেকটা জিনিস আছে, তাদেরকে দেখা যায় না। কি জিনকে দেখা যায়? ধরেন আমরা এই যে মসজিদে নামাজ পড়তে আসছি, এই মসজিদের আশেপাশে জিন আছে না? অবশ্যই আছে, কিন্তু আমরা দেখতে পারি না। যদি দেখা যায় তাদের ক্ষতির থেকে বাঁচা যায়, কিন্তু দেখা যাচ্ছে না, এ তো আরও আমাকে বেশি ক্ষতি করতে পারে। তাহলে যাকে দেখতে পারতেছি না, যাদের শক্তি বেশি, এদের ক্ষতির থেকে কি করে বাঁচবো, এদের ক্ষতির থেকে কি করে বাঁচবো? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ক্ষতির থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ বলে দিয়েছেন। এই পদ্ধতি যদি অবলম্বন করে এই জিন কখনোই আর ক্ষতি করতে পারে না, কখনোই আর ক্ষতি করতে পারে না। যখন খাবার, সাধারণত খাবার খাওয়া হয়, আমরা যখন খাবার রাখি, খাবার রাখার পরে ওই খাবারটাকে খেয়ে ফেলার জন্য এই শয়তান এরা অগ্রসর হয়, অগ্রসর হয়ে এই খাবারটাকে খেয়ে ফেলে, খাবারটাকে নষ্ট করে দেয়, খাবারের বরকত নষ্ট করে দেয়। এখন এর থেকে বাঁচার পথ কি? এর থেকে বাঁচার পথ হচ্ছে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা। যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, তখন এই খাবারের ধারে কাছেও আর ও ঘেঁষতে পারে না। এই হাদিসটা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যখন খাবার খেতে বসতাম, তখন আমরা অতক্ষণ পর্যন্ত খাবারের ভিতরে হাত দিতাম না যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ভিতরে হাত দিতেন। অর্থাৎ হুজুর আগে হাত দিতেন, হাত দিয়ে খাবার শুরু করতেন, এরপরে আমরা খাবার শুরু করতাম। তা একদিন এমন হলো যে আমরা খেতে বসছি, খেতে বসার পরে আমরা বসে আছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার সামনে নিয়ে বসে আছেন, হুজুর এখনো হাত দেন নাই। এমন সময় একটা মেয়ে সে দৌড়াতে দৌড়াতে আসলো, দৌড়াতে দৌড়াতে এসেই ওই খাবার কেমন যেন ওই মেয়েটাকে কে যেন তাড়ায় নিয়ে আসছে। এইরকমভাবে দৌড়াতে দৌড়াতে আসছে, দৌড়াতে দৌড়াতে আসার পরে সে ওই খাবারের ভিতরে হাত ঢুকাই দিছে, অর্থাৎ খাবার খাবে বলে হাত ঢুকাই দিছে। যখন হাত ঢুকাই দিয়েছে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বসছেন, ওই মেয়েটার হাত ধরে বসছেন। এরপর একটু পরেই আর একজন ব্যক্তি ওই রকমভাবে
ওই দৌড়াতে দৌড়াতে এসে খাবারের ভিতরে হাত ঢুকাই দিয়েছেন। যখন হাত ঢুকাতে গেছেন তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বসছেন। হাত ধরে বসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াস্তাহিল্লু তুআমা আল্লা ইউযকার আসমাল্লাহি আলাইহি, যে শয়তান এই খাবারকে বৈধ মনে করে খাবারের জন্য হাত বাড়ায়, ওই খাবারের দিকে হাত বাড়ায় যে এই খাবারের উপরে বিসমিল্লাহ বলা হয় না। সুতরাং এই মেয়েটাকে এই শয়তান প্রথমে তাড়ায় নিয়ে আসছে যে ওর সাথে এই খাবারের ভিতরে হাত ঢুকাবে, হাত দিয়ে এই খাবারকে নষ্ট করবে। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে আছেন, এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে আছেন সেই খাবারের ভিতরে হাত ঢুকানোর জন্য সে চেষ্টা করতেছে, এই খাবারকে নষ্ট করার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। এই জন্য একটা মেয়েকে নিয়ে আসছে। এরপরে সেই মেয়েটার হাতকে যখন হুজুর ধরে বসছে, তারপরে আরেকজন ব্যক্তির হাত নিয়ে আসছে যে এ যদি বিসমিল্লাহ বলে হাত না দেয় তাহলে এর হাতের সাথে আমি হাত ঢুকায়ে এই খাবারকে নষ্ট করতে পারবো, এই খাবারকে খেয়ে ফেলতে পারবো। এই জন্য সে চেষ্টা চালিয়েছে। এই জন্য প্রথমে একটা মেয়ে নিয়ে আসছে এবং তারপরে আরেকজন পুরুষকে এইভাবে নিয়ে আসছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের হাতই ধরে বসছে, দুইজনের হাত ধরে বসে বলতেছে যে শয়তান এই খাবারকে সে হালাল মনে করে এই খাবারের ভিতরে হাত দেওয়ার চেষ্টা করে যতক্ষণ না পর্যন্ত ওর উপরে বিসমিল্লাহ বলা হয়। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাহু জাআ বিহাদিহিল জারিয়াতি লিয়াস্তাহিল্লা বিহা, এই মেয়েটাকে নিয়ে আসছে যে এর মাধ্যমে সে খাবারের ভিতরে হাত ঢুকাবে। ফা আখাযতু বিয়াদিহা, আমি তার হাত ধরে বসছি। এরপরে ফাজা বিহাদ আল আরাবিয়া, এরপরে যখন হাত ধরে বসছি তখন ওই লোকটাকে সে নিয়ে আসছে, নিয়ে এসে এর মাধ্যমে সে খাবারের ভিতরে হাত ঢুকাবে এই জন্য সে চেষ্টা করছে। ফা আখাযতু বিয়াদিহি, হুজুর বলেন যে আমি তার হাত ধরে বসছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না ইয়াদাহু ফি ইয়াদি মা ইয়াদিহা, ওই সত্তার কসম দিয়ে বলতেছি যেই সত্তার হাতে আমার জীবন, ওই সত্তার কসম দিয়ে বলতেছি যে আমার হাতের ভিতরে ওই মেয়েটার হাতের সাথে শয়তানের হাতও রয়েছে, শয়তানের হাতও আমার হাতের ভিতরে ওই মেয়েটার হাতের সাথে ধরা রয়েছে। তাহলে এখন চিন্তা করতে হবে যে বিসমিল্লাহ যদি না বলা হয় তাহলে এই খাবারের ভিতরে বরকত থাকে না, খাবার নষ্ট হয়ে যায়, খাবারকে নষ্ট করে দেয়। আর এটা তো একটা নৈতিক দায়িত্ব, যেই খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করলেন, এই নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদের সামনে এনে দিলেন, আর সেই নিয়ামত আমরা ভোগ করব, আর যিনি আমাদের জন্য এটাকে প্রস্তুত করলেন, তৈরি করলেন, তার নাম উল্লেখ করব না, এটা তো হতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দেখেন এই হাদিসও বুখারী মুসলিম শরীফের ভিতরে আসছে, অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে আসছে, যখন আমরা ঘরে প্রবেশ করি, এই সম্পর্কে আগের দিনও বলা হয়েছে। এখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা দাখালার রাজুলা বাইতাহু, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করবে তার উচিত ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে, এবং যখন খাবার খাবে তখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে। তা যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করবে, প্রবেশ করার সময় সালাম দিবে এবং বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে, তখন শয়তান তার দলবলকে বলতে থাকে, তার সাথে যেই সমস্ত লোকেরা থাকে তাদেরকে বলতে থাকে, তার দলবলকে বলতে থাকে যে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের কোনো খাবার থাকার জায়গাও নেই আর তোমাদের কোনো খাবারও নেই। তার কারণ ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকছে, খাবারের সময় সে বিসমিল্লাহ বলে খাবার শুরু করছে, সুতরাং তোমাদের এর ভিতরে আর তোমরা কোনো কাজ করতে পারবে না। আর যদি ওই ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে না ঢোকে, সালাম দিয়ে না ঢোকে, তাহলে শয়তান বলতে থাকে আদরাকতুমুল মাবিতা, যে তোমরা এই ঘরে থাকার মতন জায়গা তোমরা পেয়ে গিয়েছো, অর্থাৎ তোমরা এই ঘরে অবস্থান করতে পারবে। তাহলে প্রথমে খাবারের যে আদব, খাবারের যে নিয়ম, তার ভিতরে কি রয়েছে যে বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে।
4 নম্বর কথা হচ্ছে যে খাবার যখন খাবার খাবে তখন দাঁড়িয়ে খাবার খাবে না, দাঁড়িয়ে খাবে না, হাঁটতে হাঁটতে খাবার খাবে না, চলতে ফিরতে খাবার খাবে না। এটা সাধারণত বিজাতীয়দের নিয়ম, যে হাঁটতেছে খাবার খাচ্ছে, চলতেছে খাবার খাচ্ছে, এই রকম ধরনের করতে থাকে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাজারা আনিশ শুরবে কাঈমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়ে পান করতে নিষেধ করেছেন। হুজুর দাঁড়ায়ে পান করতে নিষেধ করেছেন। এখন বলতেছেন যে দাঁড়ায়ে যদি পান করতে নিষেধ করে ফাল আকলু, তাহলে খাওয়া কি দাঁড়ায় কি খাওয়া যাবে? তখন বলতেছেন যালিকা আশাররু ওয়া আখবাস, দাঁড়ায় খাওয়া তো এর থেকে আরো নিকৃষ্ট, সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াও যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করাও যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। তাহলে খাবার সম্পর্কে, খাবারের আদব সম্পর্কে আমাদের আলোচনা হলো যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যেই পাত্রে পানি পান করতেন, ওই পাত্র দিয়ে উনি কি করলেন, ওই মাপার কাজেও ব্যবহার করতেন, শস্য মাপার কাজেও ব্যবহার করতেন। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু বেনিয়ামিনকে ওনার নিজের কাছে রাখার জন্য উনি একটা উপায় অবলম্বন করলেন। সেই উপায়টা কি, যে ওই পাত্রটাকে বেনিয়ামিনের গমের ভিতরে ঢুকায় দিয়ে ওনাকে রাখবে। তা এই পাত্রটাকে গমের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। ঢুকায় দেওয়ার পরে এরপরে যখন এরা এই গমের নিয়ে যার যার গম নিয়ে, বাস্তাবর্তী গম নিয়ে যখন তারা রওনা হওয়ার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউসুফের ৭০ নম্বর আয়াত, সুম্মা আযযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন। সুম্মা আযযানা মুআযযিনুন, আযযানা মানে কি ঘোষণা করলো, মুআযযিনুন মানে ঘোষক ঘোষণা করলো। আমরা যে আজান দিই, আজান বলি, আজান দেয় কে? মুআযযিন। সেই মুআযযিন অর্থাৎ যিনি ঘোষণা করেন তাকে বলা হয় মুআযযিন, যিনি ঘোষণা করেন। আর আযযানা অর্থাৎ ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? যেহেতু তারা দূরে চলে গিয়েছে, উচ্চ স্বরে ঘোষণা করতেছেন কি, আইয়াতুহাল ঈর, হে যাত্রী দল, ইন্নাকুম লাসারিকুন, তোমরা চুরি করেছো। ইন্নাকুম লাসারিকুন, তোমরা চুরি করেছো, হে যাত্রী দল তোমরা চুরি করেছো। এই কথা ইউসুফ আলাইহিস সালামের লোকেরা এই কথা বলল। এখন এই কথা কখন বলল? যারা এই মালামাল মেপে দিচ্ছিল, যখন মালামাল মেপে দিচ্ছিল যেই পাত্র দিয়ে, ওই পাত্র দিয়ে মালামাল মেপে দেওয়ার পরে এইটা তো হযরত ইউসুফ আলাইহিস সালাম গোপনে কারোর মাধ্যমে বেনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকাই দিয়েছে। কিন্তু যারা ওইখানে কর্মরত ছিল, তারা কিছুক্ষণ পরে দেখলো যে কি, সেই পানপত্র নাই, বাদশার সেই পাত্র নাই। তখন বলল যে কি হলো, তাহলে এই পাত্র গেল কোথায়? এইখানে তো অন্য কোনো লোক আসে নাই। তাহলে মনে হয় তারা কি ওই পানপত্রকে ওইখানে ওরা নিয়ে গেল। এখন যারা ওইখানে দায়িত্ব ছিল তারা কি করলো, এরপর মনে করছে যে হ্যাঁ ওরাই নিয়ে যেতে পারে। এরপর ঘোষণা করছে আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, হে যাত্রী দল তোমরা চুরি করেছো। এখানে দেখেন একটা কথা রয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আসলে কি চুরি করেছে? এই পানপত্র কি চুরি করেছে? পানপত্র তো চুরি করে নাই। কিন্তু এইখানে শব্দ আসছে আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, যে হে যাত্রী দল তোমরা চুরি করেছো। এই কথা যে চুরি করেছো, এই কথা বললো কেন? তাহলে এই কথা বলাটা ইউসুফ আলাইহিস সালাম তাদের মাধ্যমে যে বলাইছেন, এই কথা কি বলানোটা কি ঠিক হয়েছে? তারা তো আসলে চুরি করে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এই লোকেদের ওনার লোকেদের মাধ্যমে এই কথা বলাইছেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য কি এই উপায়টা অবলম্বন করা, এটাকে ঠিক হয়েছে? একজন নিরপরাধ লোক তাকে যে চোর বলল, এটা কি হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কথা বলা ঠিক হয়েছে? আমরা সাধারণ দৃষ্টিতে যদি দেখি তাহলে এ কথা ঠিক হয় নাই, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য এ কথা বলাটা ঠিক হয়েছে। এ কথা বলাটা ঠিক হয়েছে কেন? কি জন্য ঠিক হয়েছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই 10 ভাই মিলে তার আব্বার কাছ থেকে চুরি করে নিয়ে আসছিল।
মিথ্যা কথা বলে যে আমরা একে নিয়ে যাচ্ছি, মিথ্যা কথা বলে আব্বার কাছ থেকে নিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু মারে নাই, বরঞ্চ কুয়ার ভিতরে ফেলে দিয়ে চলে আসছিল। সুতরাং আব্বার থেকে কেমন যেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তারা কি করেছিল, চুরি করে নিয়ে আসছিল। এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছে এ কথা একটুও অঠিক মানে বেঠিক হয় নাই, এ কথা ঠিক হয়েছে। যাই হোক, বলতেছে যে আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, হে যাত্রী দল তোমরা কি করেছো, চুরি করেছো। ক্বালু ওয়া আকবালু আলাইহিম মাযা তাফকিদুন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালু, তারা বলল, ওয়া আকবালু আলাইহিম, যখন এই কথা শুনছে, এই যাত্রী দল যখন যাচ্ছে, নবীর সন্তান, তারা কি নবীর সন্তান, আর তাদের নামে যখন এই কথা বলা হলো যে তোমরা চোর, তোমরা চুরি করেছো, তাহলে এই কথা তাদের মান সম্মানে লাগে না? এ কথা শোনার সঙ্গে সঙ্গে তারা সবাই দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যে এবং তাদের দিকে ফিরে দাঁড়িয়েছে। ওয়া আকবালু আলাইহিম, তাদের দিকে ফিরে দাঁড়িয়েছে, ফিরে দাঁড়িয়ে বলতেছে মাযা তাফকিদুন, তোমরা কি চুরি, তোমরা কি হারিয়েছো? আমরা যে চুরি করেছি তোমরা বলতেছো মাযা তাফকিদুন, তোমরা কি হারিয়েছো? তখন তারা বলতেছে নাফকিদু সুআহাল মালিক, আমরা বাদশার পানপাত্র, বাদশার যেই পাত্র, এই পাত্রটাকে হারিয়েছি, বাদশার পাত্রকে হারিয়েছি। আর ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈর, আর যেই ব্যক্তি এই পানপাত্রটাকে বের করে দিতে পারবে, অর্থাৎ আমরা পানপাত্র পাচ্ছি না, বাদশার পাত্র, দামি পাত্র, এই পাত্রটা আমরা পাচ্ছি না। সুতরাং আমরা তো বড় পেরেশান, আমরা বড় চিন্তার ভিতরে রয়েছে, দুশ্চিন্তার ভিতরে রয়েছে যে এই পাত্র কোথায় গেল। সুতরাং যেই ব্যক্তি এই পানপাত্রটাকে এনে দিতে পারবে, বের করে দিতে পারবে, আমাদের তদন্ত করার পূর্বে, তালাশ করার পূর্বে যদি কেউ এটাকে বের করে দিতে পারবে, হিমলু বাঈর, তার জন্য 1 উট পরিমাণ খাবার দিয়ে দেব, সে 1 উট পরিমাণ খাবার আমার থেকে বেশি পাবে। ওয়া আনা বিহি জাঈম, আর এই খাবারটা দিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিজেই গ্রহণ করতেছি। যেই ব্যক্তি ঘোষণা করলো, ওই ব্যক্তি বলল যে আমি বাদশাহ যদি না দেই, সরকারের পক্ষ থেকে যদি নাও দেওয়া হয় 1 উট পরিমাণ খাবার, 1 উট পরিমাণ গম, আমি তাকে নিজেই দিয়ে দেব। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা একথা যখন শুনছে, চোরের কথা বলা হয়েছে, তারা মনক্ষুণ্ণ হয়েছে যে তাদেরকে এই চুরির বদনাম তাদের উপরে দেওয়া হয়েছে। তখন তারা বলতেছে ক্বালু, তারা বলল তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন। ক্বালু, তারা বলতে লাগলো তাল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, লাকাদ আলিমতুম, তোমরা জানো, মা জিনা লিনুফসিদা ফিল আরদ, আমরা এই জমিনে, আমরা তোমাদের এইখানে চুরি করার জন্য আমরা আসিনি। আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমরা চুরি করার জন্য আসিনি। ওয়া মা কুন্না সারিকিন, আর এই চুরি করা এইটা আমাদের কোনো স্বভাবও না, এইটা আমাদের চুরি করার কোনো স্বভাবও না, আমরা এখানে চুরি করার জন্য আসিনি। তখন বলতেছে লাকাদ আলিমতুম, তোমরা জানো যে আমরা তোমাদের এখানে আগে একবারও আসছি, আগে একবার না, এরপর আরও আসছি। অর্থাৎ ওই যে ইউসুফ আলাইহিস সালাম যখন প্রথমবার গম দিয়েছিল, দিয়ে দেওয়ার পরে গমের যে টাকা পয়সা, এটা কি করেছিল, ইউসুফ আলাইহিস সালাম তাদের বস্তার ভিতরে দিয়ে দিয়েছিল। ওই বস্তার ভিতরে যখন তারা বাড়ি যে দেখলো যে বস্তার ভিতরে এই টাকা ফেরত দেওয়া হয়েছে, তখন মনে করছে এইগুলো মনে হয় ভুলে চলে আসছে, এইগুলো মনে হয় ভুলে চলে আসছে। তখন ওরা আবার সেই কিনানের থেকে মিশর ফিরে আসছিল, ফিরে এসে বলছিল যে আমাদের এই গমের ভিতরে তো এই টাকা পয়সাগুলো সব ফেরত চলে গিয়েছে। তখন তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে যা গিয়েছে ওটা গিয়েছে, তোমরা ওইটাকে নিয়ে যাও, এইভাবে বলে দেওয়া হয়েছিল। তাই বলতেছে যে তোমরা তো জানো আমরা তো এইটা করার জন্য তো আমরা আসি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা কুন্না সারিকিন, যে আমরা কি চুরি করার জন্য এখানে আসে না, আমরা চুরি করি নাই এবং আমরা চোরও না। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালামের যে লোকেরা ছিল তারা বলতেছে ক্বালু মা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, বলতেছে আচ্ছা আমরা তো যখন আমাদের পানপাত্র আমাদের হারিয়ে গিয়েছে, আর তোমরা ছাড়া ওইখানে আর কেউ ছিল না, সুতরাং আমরা তোমাদেরকে
তোমাদেরকে আমরা চেক করব, তোমাদের ভিতরে আমরা খোঁজ করে দেখব যে তোমাদের ভিতরে আমাদের এই পানপাত্র আছে কিনা। তখন বলতেছে ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন। তা উনি বলতেছেন যে যদি আমরা পানপাত্র তোমাদের ভিতরে পাই তাহলে তার শাস্তি কি হবে, তাহলে তার শাস্তি কি হবে। তখন তারা বলল ক্বালু জাযাউহু মান ওয়াজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু কাযালিকা নাজসিজ জালিমিন। বলতেছে যে ওনার ইউসুফ আলাইহিস সালামের যে ভাইয়েরা আসছে তারা তো নিশ্চিত যে আমরা চুরি করি নাই, এবং তারা নিশ্চিত এই নিশ্চিতের উপরে, এবং তারা আরো বলতেছে যে যেই ব্যক্তি চুরি করবে সেই ব্যক্তি তার প্রতিদান হয়ে যাবে। অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের ওইখানে চুরির শাস্তি ছিল যে যেই ব্যক্তি কারোর কোনো মাল সম্পদ চুরি করত ওই ব্যক্তি ওই মালিকের গোলাম হয়ে যেত, যা কিছু চুরি করেছে ওই মালিকের গোলাম হয়ে যেত, এইটা শাস্তি ছিল। তখন তারা বলতেছে যে জাযাউহু, তার শাস্তি হচ্ছে মান বুজিদা ফি রাহলিহি, যার বস্তার ভিতরে ওই মালটা পাওয়া যাবে ফাহুয়া জাযাউহু, সে তার গোলাম হয়ে যাবে। তখন কাযালিকা নাজসিজ জালিমিন, এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বলল এইভাবেই চোরের শাস্তি আমরা এইভাবে দিয়ে থাকি। ফাবাদা বিআউফিয়াতিহিম ক্বাবলা বিহাই আখিহি, এরপরে শুরু করা হলো, খোঁজ করা শুরু করলো। প্রথমে শুরু করলো তার বড় ভাইয়ের থেকে। বড় ভাইয়ের যে বস্তা ছিল, বড় ভাইয়ের যে সমস্ত বস্তাগুলো দিয়েছিল ওই বস্তার ভিতরে খোঁজ করা শুরু করলো, কিন্তু দেখা গেল কি যে বড় ভাইয়ের বস্তার ভিতরে নাই। এরপরে তার পরের ভাইয়ের বস্তার ভিতরেও নাই, তার পরের ভাই এই বস্তার ভিতরেও নাই। অর্থাৎ এরা যে চুরি করে নাই, প্রথমে যদি ধরেন প্রথমে বেনিয়ামিনের বস্তা যদি চুরি করে তাহলে তো বেনিয়ামিনেরটাই ধরা যাচ্ছে, বেনিয়ামিনের ভিতরে থেকেই ওই মালটা বের হলো, ওই ভাইদের মালামাল চেক করা হলো না, সুতরাং তারা যে চুরি করে নাই এই কথা প্রমাণিত হয় না। এই জন্য সর্বপ্রথম বড় ভাইয়ের বস্তা চেক করা হয়েছে। যে বড় ভাইয়ের বস্তা চেক করে দেখা গেল কি যে বড় ভাই চুরি করে নাই, বড় ভাইয়ের বস্তার ভিতরে ওই মাল নাই। এরপরে দ্বিতীয় ভাই, এরপরে তৃতীয় ভাই, এরপরে চতুর্থ ভাই, এরপরে পঞ্চম ভাই, এই করে আস্তে 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 সর্বশেষ বেনিয়ামিনের পালা আসছে। যখন বেনিয়ামিনের পালা আসছে, যে চেক করতেছিল সে বলতেছিল যে এই ব্যক্তি এর ভিতরে মনে হয় নাই, এ মনে হয় চুরি করে নাই। এই 10 ভাইয়ের ভিতরে যখন পাওয়া গেল না, একে তো আরো এদের চেয়ে ভালো মনে হচ্ছে, সুতরাং এর ভিতরেও মনে হয় পাওয়া যাবে না, সুতরাং একে আর চেক করার দরকার নাই। এ কথা যখন বলার সঙ্গে সঙ্গে তার ভাইয়েরা বলতেছে না, ওর বস্তার ভিতরে দেখতে হবে ও চুরি করেছে কিনা, ওর বস্তা না চেক করা পর্যন্ত আমরা কিন্তু সরব না, ওইটাকে চেক করতে হবে। তখন তারা ওই বস্তা খুললো, বস্তা খুলে বেনিয়ামিনের বস্তার ভিতরে ওই মাল পাওয়া গেল। যখন ওই বেনিয়ামিনের বস্তার ভিতরে ওই মাল পাওয়া গেছে, পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই এইবার বলা শুরু করে দিয়েছে, বেনিয়ামিনকে এমনভাবে তিরস্কার শুরু করে দিয়েছে বড় ভাইয়েরা সবাই মিলে, তুই কি কাজ করেছিস, তুই কি কাজ করলি, তুই আমাদের মান সম্মানকে সব শেষ করে দিছিস, তুই কেন এই জায়গায় কি চুরি করতে আসছিস, কি শুরু করেছিস, তোরা 2 ভাই আমাদেরকে একটুও শান্তিতে থাকতে দিস নাই। তোর বড় ভাই আগে যে এইরকম আমাদেরকে জ্বালাতন করেছে, আর তুইও এখন আমাদেরকে সেইভাবে জ্বালাতন করতেছিস, তোদের জন্য আমাদের মান সম্মান আর থাকলো না। এইভাবে তিরস্কার করতেছে। যখন এইভাবে তিরস্কার করতেছে, হযরতে বেনিয়ামিন সে তো ব্যাপার জানে, ভালোভাবেই জানে, আর তাকে এইভাবে তিরস্কার করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার বড় ভাইকে টেনে আনা হয়েছে। তখন বেনিয়ামিন আর সহ্য করতে পারে নাই। ও সহ্য করতে না পেরে ও বলা শুরু করছে যে আমার বড় ভাই সম্পর্কে তোমরা যা করেছিলে তোমাদের সব জানা আছে, তোমরা আমার বড় ভাই সম্পর্কে যা করেছিলে এইটা তোমাদের জানা আছে, আর এখন তোমরা আমাকে চোর বানাচ্ছ কেন, আমি কি চুরি করেছি, আমি কি চোর? তখন বলতেছে, তুই চুরি করিসনি, তা তোর মালের ভিতরে এই মাল কি করে আসলো, এই পাত্র তোর মালের ভিতরে আসলো কি করে? এইবার বেনিয়ামিন বলতেছে যে
তোমাদের বস্তার ভিতরে গমের ভিতরে এই মূল্য কিভাবে গেছিল? যেইভাবে তোমাদের বস্তার ভিতরে মূল্য গেছিল সেইভাবে আসছে। আমি কি চুরি করেছি? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর বড় ভাই যে ছিল, তার নাম ছিল রুবেল, ও মনে করলো যে এই ব্যাপার তো অন্যদিকে চলে যাচ্ছে। তখন ও সব ভাইদেরকে চুপ করায় দিল। চুপ করায় দিয়ে বলল, যাই তোমরা এখন চুপ করো, চুপ করে থাকো। এরপরে শুধু এই পর্যন্ত শেষ নয়, এরপরে যখন এই বেনিয়ামিন যখন চুরি করেছে, বেনিয়ামিনের বস্তার ভিতরে পাওয়া গেছে, তখন ইউসুফ আলাইহিস সালামের যেই লোকেরা বেনিয়ামিনকে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেল। চলে যেয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এই 10 ভাই সবাই মিলে আবার ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, যে সুপারিশ করতেছে, নিজেদের পবিত্রতা বর্ণনা করতেছে, নিজেরা যে চোর না এইটি বর্ণনা করতেছে। বর্ণনা করতে করতে এক পর্যায়ে বলে ফেলছে, দেখেন আমরা তো আসলে চুরি করতে আসে নাই, কিন্তু আমাদের ছোট ভাই, এ কিন্তু আমাদের সৎ ভাই, আমাদের সৎ ভাই, আমাদের আপন ভাই না। ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবল। ইয়াসরিক যদি চুরি করে থাকে, এর বড় ভাই চুরি করেছিল, ওর বড় ভাই যেরকম চুরি করেছিল এরও সেই অভ্যাস, এই জন্য সে চুরি করেছে। কারণ ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন এই কথা বলছে, ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে কেমন লাগে, কেমন অবস্থার সৃষ্টি হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন কিভাবে নিজেকে উনি সামলে রাখছেন, কিভাবে ধৈর্য ধারণ করেছেন, যে এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতেছে। মিশরের ক্ষমতা তার হাতে, ওই সময়ে মিশরের ক্ষমতা মানে সারা দুনিয়ার ক্ষমতা তার হাতে, এত বড় ক্ষমতাধর ব্যক্তি, আর তার সামনে এসে তার নামে এই ধরনের বদনাম দিচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কিছুই বললেন না, কিন্তু এই যে কথা বলল, ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবল, যে এ যদি চুরি করে থাকে তাহলে এর বড় ভাই পূর্বে চুরি করেছিল। এর বড় ভাই অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যে চুরি করেছিল, এই কথাটা ভাইরা বলল কেন? এর একটা ইতিহাস রয়েছে, ইতিহাসটা আপনাদেরকে বলা হয়েছে কিনা জানি না। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট অবস্থায়, যখন ওনার বয়স 1 বছর, 1.5 বছর কি 2 বছর, এই সময়ে বেনিয়ামিন জন্মগ্রহণ করে। এই বেনিয়ামিন যেই সময় জন্মগ্রহণ করে, ওনার আপন ভাই বেনিয়ামিন জন্মগ্রহণ করার সময় ওনার আপন মা রাহেল, তার নাম ছিল রাহেল, এই রাহেল ইন্তেকাল করে। ওই সময় ইন্তেকাল করে, মারা যায়। মারা যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই 2টা সন্তানকে নিয়ে অনেক কষ্ট করতেন এদেরকে লালন পালনের জন্য। তখন ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করার জন্য ওনার আপন ফুফু অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বোনের কাছে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিল লালন পালন করার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার ফুফু পেয়ে উনি এত সন্তুষ্ট হয়েছেন, এত খুশি হয়েছেন, যা বলার মতো না। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে গেছে, ধরেন 4-5 বছর বয়স হয়ে গিয়েছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম চাচ্ছে যে আমার ছেলেকে তুমি দিয়ে যাও, এখন আমার কাছে থাকবে। কিন্তু ওনার ফুফু ওই ইউসুফকে দিতে রাজি হচ্ছিল না। একদিন ওই রকম খুব কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে ইউসুফ আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করতেছে, কি ফুফু আপনি এত কাঁদতেছেন কেন? তখন বলতেছে, তুমি তো আমার কাছ থেকে চলে যাওয়া, তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে, তোমাকে আমি এতদিন রাখছি, এতদিন তুমি আমার কাছে ছিলে, তোমার জন্য তো আমার খুব কষ্ট লাগে, আমার খুব মায়া লাগে, আমি তোমাকে রেখে কিভাবে থাকবো, এই জন্য আমি ক্রন্দন করতেছি। তখন বলতেছে যে না ফুফু, আমি আপনার কাছে থাকবো, কোনো সমস্যা নেই, আমি আপনার কাছে থাকবো, ক্রন্দন করা লাগবে না। তা বলতেছে যে তোমার আব্বা তো রাখবে না। হ্যাঁ, তোমাকে আমি রাখতে পারি, তোমার একটা বদনাম নিতে হবে, একটা বদনাম যেইটা তোমার নিতে হবে, তুমি যদি এইটাতে রাজি হও তাহলে তোমাকে আমার কাছে রাখতে পারি। তখন বলতেছে যে সমস্যা নেই, আপনি যা ইচ্ছা তাই করেন। তখন ওনার ফুফু ওনার আব্বার অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পিতার একটা কোমরবন্ধ উনি মাজায় ব্যবহার করতেন, ওই জিনিসটা ইউসুফ আলাইহিস সালামের মাজায় বেঁধে দিয়েছিল। বেঁধে দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামকে ফেরত দিয়ে আসছিল। যখন ফেরত দিয়ে আসছিল, দিয়ে আসার পরে যে ওনার ফুফু ঘোষণা করছে যে আমার সেই কোমরবন্ধ যেটা আব্বা আমাকে দিয়েছিল ওইটা আমি পাচ্ছি না, এইবার খোঁজ করতে হবে। খোঁজ করতে করতে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজায় ওইটা পাওয়া গিয়েছিল।
তা ওই সময় নিয়ম ছিল যে যার তা চুরি করবে সে তার গোলাম হয়ে যাবে। এইবার ফুফু ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে আসলো। যেহেতু ইউসুফ আলাইহিস সালামের মাজায় পাওয়া গিয়েছে এই যে শব্দটা ইনয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবল, যদি চুরি বেনিয়ামিন যদি চুরি করে থাকে, ওর ভাই ওই রকম চুরি করেছিল, ওই ভাই ওই রকম চুরি করার অভ্যাস ছিল। এই যে একটা বদনাম ইউসুফ আলাইহিস সালামকে আগে দেওয়া হয়েছিল, এইটা ইউসুফ আলাইহিস সালামের সম্মতিতেই দেওয়া হয়েছিল। এবং পরে ওনার ফুফি যে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিল, ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিল এবং বলেছিল যে আমি কিন্তু ইউসুফকে রাখার জন্য এই বাহানা করেছিলাম, ইউসুফ কিন্তু আমার কোনো কিছু চুরি করে নাই। ইউসুফ আলাইহিস সালাম নবী, আর সমস্ত নবীরা নিষ্পাপ, কোনো নবী জীবনে কোনোদিন কোনো অপরাধ করেন নাই, সুতরাং ইউসুফ আলাইহিস সালাম কিভাবে চুরি করবে? তা বেনিয়ামিন সম্পর্কে ওরা বলতেছে কি যে ইনয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু, সে যদি চুরি করে থাকে তাহলে এ চুরি করতে পারে, কেননা এর ভাইয়েরা এইটা পূর্বেই চুরি করেছিল। আসলে এই যে হিলাটা ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে রেখে দেওয়ার যে বাহানাটা, এই বাহানাটা যে এইটা করলেন কিভাবে? এইটা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে বেনিয়ামিনকে কাছে রাখা কোনো রকম সম্ভব ছিল না। আমি তাকে এই রাখার যেই পদ্ধতি আমি ইউসুফকে শিখাই দিয়েছিলাম, আর সেই অনুযায়ী সেই এই বেনিয়ামিনকে ইউসুফের কাছে রেখে দিয়েছিল। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে তার কাছে রেখে দিলেন, তার কাছে থাকলো। এরপরে এই 10 ভাই ওইখান থেকে আবার রওনা হয়ে গেল বাড়ির দিকে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দিকে রওনা হয়ে গেল। হযরতে বেনিয়ামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে থেকে গেলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা